নমস্কার বন্ধুরা। যেই মুজ্জু একসময় ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালিয়ে মালদ্বীপের রাষ্ট্রপতি হয়েছিল, সেখানের পাবলিককে এটা বলে যে ভারতীয় সেনা নাকি তাদের স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে, সেই একই রাষ্ট্রপতি এখন ভারতের প্রধানমন্ত্রীকে তাদের স্বাধীনতা দিবসে তাদের গেস্ট অফ অনার করে নিয়ে যাচ্ছেন। সমস্ত প্রোটোকলকে ভেঙে এয়ারপোর্ট পর্যন্ত চলে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদিকে রিসিভ করার জন্য। ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করে 2023 সালের নভেম্বর মাসে মালদ্বীপের রাষ্ট্রপতি হওয়ার 1.5 বছরের মধ্যেই এমন কি হলো, যার ফলে মুজ্জুর ভারতকে নিয়ে চিন্তাধারায় এত বদল? এতে ভারত সরকারের মালদ্বীপকে নিয়ে বিভিন্ন পলিসিতে বদল এবং তার থেকেও বেশি সাধারণ ভারতীয়রা কিভাবে এক্ষেত্রে নিজেদের ভূমিকাকে পালন করেছে, সেটি শুনলে অবশ্যই গর্ববোধ করবেন। তবে এরই সাথে সাথে যারা ভূ রাজনীতির বিশ্লেষণকে ভালোবাসেন তাদের জন্য শেষে আলোচনা করব যে আমাদের বিদেশ নীতিকে কীভাবে এইসব দেশেরা আমাদের বিরুদ্ধেই ব্যবহার করছিল এবং কিভাবে ধীরে ধীরে সেটিকে আমরা কারেকশন করছি এবং আরও কী কী পদক্ষেপের প্রয়োজন আছে। প্রধানমন্ত্রী মোদির এই মালদ্বীপ সফরের গুরুত্বকে আমরা তখনই একমাত্র বুঝতে পারবো যখন আমরা দেখব যে কিভাবে মাত্র 1.5 বছরেই পুরো খেলাটাই ঘুরে গেছে। 2023 সালে যেই মোহাম্মদ মুজ্জুর জনপ্রিয়তা শুধুমাত্র ভারত বিরোধী ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের জন্য হয়েছিল, যে ভারতীয় সেনা নাকি তাদের দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে, এই কাহিনী বানিয়ে তিনি মালদ্বীপের নির্বাচনে 54% ভোটে জিতে মালদ্বীপের রাষ্ট্রপতিও হয়ে যান। সেই মুজ্জুই নাকি মালদ্বীপের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মোদিকে রিসিভ করতে এয়ারপোর্ট পর্যন্ত চলে আসছেন। তবে আইরনি কি জানেন, সেই 77 জনের মতো ভারতীয় সেনা মালদ্বীপে ছিল, তারা কোনো যুদ্ধের জন্য নয়, বরং মালদ্বীপের জনগণকেই দুর্যোগের সময়ে সাহায্য করার জন্য ছিল। ভারত বন্ধুত্বের নিদর্শন হিসাবে মালদ্বীপকে যেই মিলিটারি হেলিকপ্টারগুলিকে দিয়েছিল, সেগুলি চালানো এবং মেনটেন্যান্সের জন্যই মূলত তারা সেখানে ছিল। কিন্তু রাজনীতি তো বাস্তবে নয়, বরং আবেগে চলে, আর সেই আবেগকেই কাজে লাগান মুজ্জু। তবে এক হলো রাজনৈতিক ভাষণ দেওয়া, আর আরেক হলো একটি দেশ চালানো। তাই পদে বসেই তিনি বুঝে গিয়েছিলেন যে মালদ্বীপের কাছে এমন কোনো টেকনিশিয়ান অথবা পাইলটই নেই যারা এই হেলিকপ্টারগুলির দেখাশোনা অথবা পরিচালনা করতে পারবে। তাই 2024 সালের মে মাসের মধ্যে দুই দেশের সরকারের থেকে এমনটা দেখানো হয় যে ভারত মালদ্বীপের থেকে সৈন্য ফিরিয়ে নিয়ে এসেছে এবং সৈন্যদের জায়গায় পাঠানো হয়েছে ভারতের সিভিল টেকনিশিয়ানদের, যারা সেই হেলিকপ্টার ডর্নিয়ার বিমান চালাবে। এই পর্যন্ত ভারত সরকার মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ভারতের এই মানিয়ে নেওয়াকে মুজ্জু ভারতের উইকনেস ভেবে ফেলে। সকলকে অবাক করে দিয়ে মুজ্জু ওনার প্রথম রাষ্ট্র সফর করেন চীনে, কারণ ঐতিহ্য অনুসারে মালদ্বীপের যে কোনো প্রেসিডেন্ট প্রথম সফর করতেন ভারতে। মুজ্জু সেটাকে ভেঙে দেন, বেজিংয়ে গিয়ে চীনের সঙ্গে 20টি চুক্তিতে স্বাক্ষর করেন, পর্যটন, অবকাঠামো, ট্রেড সব কিছুরই ওপর, এবং মালদ্বীপ চীন সম্পর্ককে স্ট্র্যাটেজিক পার্টনারশিপের রূপ দেন। এরপরেই চুপচাপ অ্যাকশন শুরু করে ভারত সরকার। মুজ্জুর একের পর এক ভারত বিরোধী কার্যকলাপে আগে থেকেই ভারতে মালদ্বীপ বিরোধী মনোভাব তৈরি হচ্ছিল, টুকটাক বয়কটের ডাকও দেওয়া হচ্ছিল, কিন্তু খাতায় কলমে তেমন কোনো প্রভাব লক্ষ্য করা যাচ্ছিল না। তাই মালদ্বীপ ভারতকে আরও হালকাভাবে নেওয়া শুরু করে, কিন্তু এটাই মুজ্জুর সবচেয়ে বড় ভুল ছিল। এমন সময়ই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও লক্ষদ্বীপপুঞ্জে ভ্রমণ করেন এবং সকল ভারতীয়দের এখানে ঘুরতে যাওয়ার আহ্বান জানান। কিন্তু অহংকার তখন মালদ্বীপের মন্ত্রীদের মাথায় এত চড়ে বসেছিল যে মালদ্বীপের 3টি মন্ত্রী প্রধানমন্ত্রী মোদীর সম্পর্কেই অত্যন্ত অভদ্র ভাষার প্রয়োগ করা শুরু করে। ব্যাস, তারপর আর কি, ব্যাপক হারে ভারতীয়দের দ্বারা বয়কট শুরু হয় মালদ্বীপের। বিভিন্ন ট্রাভেল এজেন্সিগুলি মালদ্বীপের বুকিং নেওয়া ক্যান্সেল করে দেয়। ইজ মাই ট্রিপ, মেক মাই ট্রিপ, মালদ্বীপের ফ্লাইট, হোটেল বুকিং ইত্যাদিকে বাতিল করে দেয়। বিভিন্ন ভারতীয়রা তাদের মালদ্বীপের ট্রিপকে ক্যান্সেল করে দেয়। বিভিন্ন সেলিব্রিটিরাও বয়কট হওয়ার ভয়ে মালদ্বীপের বিভিন্ন ভিডিওর প্রমোশন করাকে বন্ধ করে দেন। তারপরও যারা করছিল তারা চাপে পড়ে সমস্ত ভিডিওকে প্রাইভেট করে দিতে বাধ্য হয়ে চাপে পড়ে সেই
সেই 3টি মন্ত্রীকেই মালদ্বীপের সরকার সাসপেন্ড করতে বাধ্য হয় এবং তাদের মন্তব্যকে একান্তই তাদের ব্যক্তিগত মন্তব্য বলে দেওয়া হয়। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছিল এবং এর ফলে কি ব্যাপক হারে মালদ্বীপের ট্যুরিজম সেক্টর ক্ষতিগ্রস্ত হয় খালি ভাবুন। যেখানে এতদিন ধরে ভারতের থেকেই সব থেকে বেশি ট্যুরিস্ট মালদ্বীপে যেত, সেখানেই মাত্র 1 বছরে ভারতীয় শরণার্থীদের সংখ্যায় এমন হারে ডিক্লাইন হয় যে ভারত 6 নম্বরে চলে আসে। যেখানে 2022 সালে 2,40,000 ভারতীয় মালদ্বীপ ভ্রমণে গিয়েছিল, সেটাই 2023 সালে মুজ্জুর ইন্ডিয়া আউট ক্যাম্পেনের জন্য কমে 2 লক্ষে দাঁড়ায় এবং আমাদের প্রধানমন্ত্রীকে অপমান করার জন্য 2024 সালে এটি কমে মাত্র 60,000-এ নেমে আসে। যেই ট্যুরিজম সেক্টর মালদ্বীপের অর্থনীতিতে 30% যোগদান করে এবং 60% বিদেশি মুদ্রার যোগান দেয়, সেটিকেই মালদ্বীপ নিজের দোষে নষ্ট করে ফেলছিল। শুধু তাই না, মালদ্বীপ এটাও বুঝে গিয়েছিল যে বন্ধু থাকলে তো ভারত নিজেদের লস করেও মালদ্বীপের সাথে ভ্রমণার্থীদের শেয়ার করতে রাজি আছে, কিন্তু শত্রুতায় নেমে পড়লে আমাদের কাছেও এমন এমন দ্বীপপুঞ্জ আছে যাকে নিয়ে ভারতীয়রা প্রচারে নামলে সম্পূর্ণ মালদ্বীপের অর্থনীতি ধ্বংস হয়ে যেতে পারে। এই আর্থিক চাপে পড়েই মুজ্জু আবার ফিরে তাকান ভারতের দিকে। 2024 সালের অক্টোবরে মুজ্জু ভারত সফরে আসেন, রূপে কার্ড, হাউজিং প্রজেক্ট ইত্যাদি নিয়ে চুক্তি করেন। ভারতকে খুশি করতে মালদ্বীপ সরকারের কয়েকজন ভারত বিরোধী কর্মকর্তাকেও তখন সাসপেন্ড করা হয় এবং এখন প্রধানমন্ত্রী মোদীকে 2025 সালের 26শে জুলাই মালদ্বীপের স্বাধীনতা দিবসে গেস্ট অফ অনার হিসাবে আমন্ত্রণ জানানো হয়। শুধু তাই নয়, মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রকের নতুন বিল্ডিংয়ে মোদির বিশাল পোর্ট্রেটকেও টাঙানো হয়। এই বিল্ডিংটিকে ভারতের সহায়তায় তৈরি করা হয়েছে। মোদি এবং মুজ্জু এই নতুন বিল্ডিংটিকেও উদ্বোধন করেন। এছাড়াও মালদ্বীপকে 4,850 কোটি টাকার বিশাল লাইন অফ ক্রেডিট দেওয়া হয় ভারত সরকারের পক্ষ থেকে, প্রায় $550 মিলিয়ন। এই টাকা মালদ্বীপ অবকাঠামোর উন্নয়নে খরচ করতে পারবে এবং ভারতের ওপর নির্ভরতা বাড়বে, চীনের ওপর কমবে। যাই হোক, তবে অতীত ভুলিয়ে ভারত ও মালদ্বীপ এখন নতুন চুক্তির পথে হাঁটছে। বাণিজ্য, প্রতিরক্ষা, পরিবেশ ইত্যাদি ক্ষেত্রে সহায়তা বাড়ছে। তবে চীনের ধার নেওয়া বিশাল ঋণ এখনও এক বড় চ্যালেঞ্জ। সেটা কিভাবে তারা সামাল দেয় তা সময়ই বলবে। তবে বিশেষজ্ঞরা বলছেন যে আমাদের বিদেশ নীতিকে আরও বেশি অ্যাগ্রেসিভ করতে হবে। এমন না যে সব কিছুই তাদেরকে আমাদের মতো করেই করতে হবে, কিন্তু আমাদের প্রতিবেশী দেশ হয়ে আমাদের কাছ থেকেই বিভিন্ন সাহায্য নিয়ে কেউ যদি চীনের সঙ্গে অথবা পাকিস্তানের সঙ্গে নিউট্রালগিরি দেখাতে চায়, তাহলে সেটা নিউট্রাল নয়, বরং আমাদের পিঠে ছুরি দেওয়ার সমান। ভারতের থেকে সব দিক থেকে সাহায্য নিয়ে ভারত বিরোধিতার শাস্তি তাদেরকে পেতেই হবে, নয়তো এই সব দেশেরা আমাদের এভাবেই ক্ষতি করতে থাকবে। শুরু হয়েছে মালদ্বীপকে দিয়ে, কিন্তু এখন বাংলাদেশকেও শিক্ষা দেওয়ার সময় এসে গেছে। কারণ পাকিস্তানের দালাল ইউনুস বাংলাদেশে পাকিস্তানিদের ভিসা ফ্রি এন্ট্রি দেওয়া শুরু করে দিয়েছে। এর ফলে কি বিশাল বিপদ আসতে চলেছে সেই বিষয়ে পরবর্তী ভিডিও নিয়ে আসছি। তাই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি আমাকে সত্যিই এরকমই নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।